2 বছর না যেতেই চক্রাকার বাস সেবা গুটিয়ে নিল বিআরটিসি। নাগরিকদের নিরাপদ এবং আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর ধানমন্ডি ও উত্তরায় শীতাতপ নিয়ন্ত্রিত এসি চক্রাকার বাস সেবা চালু করেছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। কথা ছিল, ঢাকার অন্যান্য জনগুরুত্বপূর্ণ এলাকায় একই ধরনের সেবা চালু করা হবে। তবে চালু হওয়ার 2 বছর না যেতেই এই সেবা নীরবে বন্ধ হয়ে গেছে। ফলে যে উদ্দেশ্যে এই সেবা চালু করা হয়েছিল তার সুফল মেলেনি। করোনাভাইরাস কোভিড-19 মহামারীর কারণে গত 1.5 বছর রাজধানীতে গণপরিবহন চলাচল কখনো সীমিত, আবারও কখনো বন্ধই ছিল। এখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে মহামারী শুরুর আগে চালু থাকা চক্রাকার বাস সেবা আর চালু হয়নি। তবে বিআরটিসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, চক্রাকার সেবা দিতে গিয়ে বিআরটিসি অনেক লোকসান করেছে। এখন তাই নতুন করে ওই সেবা চালু করার পরিকল্পনা নেই। বিআরটিসি সূত্র জানায়, 2018 সালের 9 সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র সাঈদ খোকনকে আহ্বায়ক করে 10 সদস্যের বাস রুট র্যাশনালাইজেশন কমিটি গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা ছিল, এই কমিটি উত্তর সিটি কর্পোরেশনের প্রাত মেয়র আনিসুল হক গণপরিবহন নিয়ে যে পদক্ষেপগুলো নিয়েছিলেন সেগুলো বাস্তবায়ন করবে। তারই একটি প্রাথমিক পদক্ষেপ ছিল এলাকাভিত্তিক চক্রাকার বাস সেবা। পরে 2019 সালের 24 মার্চ ধানমন্ডি, নিউ মার্কেট, আজিমপুর এলাকায় প্রায় 10 কিলোমিটার চক্রাকার বাস সেবা চালু করা হয়। এর 2 মাস পর 27 মে উত্তরার 2টি রুটে চক্রাকার বাস সেবা চালু হয়। এর মধ্যে আলাউল অ্যাভিনিউয়ের পূর্ব প্রান্ত থেকে হাউস বিল্ডিং, খালপার হয়ে উত্তরা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে একটি সেবা। আরেকটি বিমানবন্দর বাসস্ট্যান্ড থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিমে থাকা বিভিন্ন সেক্টরের ভেতর দিয়ে উত্তরা 10 নম্বর সেক্টরের স্লুইস গেট পর্যন্ত। তখন বলা হয়েছিল, 5 থেকে 10 মিনিট পরপরই এই রাস্তার 2 পাশে বাস পাওয়া যাবে। তবে গত 7 সেপ্টেম্বর উত্তরার বিভিন্ন সেক্টর ঘুরে কোথাও বিআরটিসি ওই সেবার বাস দেখা যায়নি। পরদিন 8 সেপ্টেম্বর সকাল 10টা থেকে দুপুর 12 পর্যন্ত ধানমন্ডির মিরপুর রোড, জিগাতলা, 7 মসজিদ রোড, কলাবাগান, আজিমপুর, পলাশী এলাকা ঘুরেও কোথাও বিআরটিসি চক্রাকার বাস দেখা যায়নি। এই এলাকার মানুষ যে যার মতো লোকাল বাস, সিএনজি, অটোরিকশা, ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করছেন। ধানমন্ডির 7 মসজিদ রোডের বাসিন্দা নাজমুল হাসান। তার বড় ছেলে মেহেদি মিরাজ ঢাকা সিটি কলেজের একাদশের শিক্ষার্থী। বিআরটিসি চক্রাকার সেবা চালু হওয়ার পর সে নিয়মিত বিআরটিসি বাসে করে কলেজে যাতায়াত করত। এতে তার দিনে যাতায়াত খরচ হতো 20 টাকা। নাজমুল হাসান বলেন, এখন বাস না চললে বাধ্য হয়ে রিকশায় ছেলেকে কলেজে যেতে হবে। এতে যাতায়াত খরচ বেড়ে যাবে। তাই সেবাটি আবার চালু করা প্রয়োজন। একই দাবি জানিয়েছেন উত্তরার হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা জিয়া ইসলাম। তিনি বলেন, উন্নত অনেক দেশেই চক্রাকার বাস সেবা রয়েছে। এই সেবা কার্যকর করা গেলে নগরে ব্যক্তিগত যানবাহন ব্যবহার কমবে। এতে শহরে বা সংশ্লিষ্ট এলাকায় যানজটও অনেকাংশে কমে যাবে। ধানমন্ডি এবং উত্তরার এই চক্রাকার বাস সেবা পরিচালনা করত বিআরটিসি মতিঝিল ডিপো।